বাজার থেকে র্যালি করে তোমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তক অর্পণ সহ আমরা 1 মিনিট নীরবতা পালন করে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দাওয়াত পেতাম না। আজকে সেই ঘটনা ঘটছে। এই সরকারের প্রতিনিধিত্ব যারা করছে, উপজেলা প্রশাসন, তাদের আমরা ধিক্কার জানাই। না দিয়ে মন গড়াভাবে দায়ের গুছের শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানো হয়েছে, সেটা কিসের ইঙ্গিত বহন করে? এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বিষয়কে যারা আজকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ না করলে দোবাউড়ার ছাত্র জনতা সহ সকল মানুষকে নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহার সহ তার অফিস ঘেরাও করে এর প্রতিবাদ শপথ দিতে চাই। এই ধরনের কর্মকাণ্ড দোবাউড়ার ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ধরনের কোনো কর্মকাণ্ড ইতিপূর্বে কোনোদিন হয় নাই। ওনার হীনমন্যতা কেন? এখানে সরকারি খরচার অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানে সরকারি দলের কোনো বা বিরোধী দলের বা কোনো অন্য রাজনৈতিক দল দাওয়াত পাবে না। উনি একাই এই স্বাধীনতার ঘোষণা দিবেন, উনি এই সব কিছু করবেন। জনতা, ছাত্র জনতা রক্ত দিল, আর উনি শুধু ছাত্র জনতার পক্ষ থেকে উনি দায় সারাগুচের কর্মসূচি পালন করবেন। এই ইতিপূর্বে ওনার এই ধরনের কর্মকাণ্ড জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এলাকার মানুষ এর জন্য ক্ষুব্ধ ছিল। গত 21শে ফেব্রুয়ারি তো উনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন। আজকেও বাজারে কোনো মাইকিং হয়নি। জাতীয় পতাকা কীভাবে উত্তোলন হবে, কীভাবে দিবসটি উদযাপন হবে, সেটা কোনো না করে ওনার মন গড়া এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করব, অবিলম্বে এই প্রশাসনিক কর্মকর্তাকে দোবাউড়া থেকে প্রত্যাহার করে একটি গ্রহণযোগ্য সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে সেরকম উপজেলা নির্বাহী অফিসার দোবাউড়ায় আসবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আরও মিছিল আসছে, তাদের সময় দেওয়ার জন্য আমরা সংক্ষিপ্ত করছি। স্যার একটু কথা বলি। যাই হোক,